অঞ্জুদি, এই নাও তোমার মাইনাটা এই মাসের। আরে টাকাটা গুনে তো নাও। ম্যাডাম আমি কি গুনতে পারি? গুনতে পারলে তো হয়েই যেত। গুনতে পারবে না কেন? তুমি পড়াশোনা জানো না? দাও আমি গুনে দিই। এই যে দেখো, এই 4টে নোট এক্সট্রা হয়ে যাচ্ছিল, এই নাও। এটা তোমার মায়না, আমি এক্সট্রা দিয়ে দিচ্ছিলাম। ভালোই হয়েছে আপনি গুনে নিয়েছেন, না হলে বেশি চলে যেত, দাদা ভাই আপনার উপর রাগ করতো। কি হলো, আজকে তো তাড়াতাড়ি চলে যাচ্ছ? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ দাদাবু, ঘরের সব কাজ হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। এই হাতে টাকা নিয়ে কোথায় যাচ্ছ? দিদিমণি আজকে আমাকে মায়না দিয়েছে, এটাই সেই টাকা। কিন্তু টাকাটা তো দেখে কম মনে হচ্ছে। আমি তো তোমার দিদিমণিকে টাকা বেশি দিয়ে গিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য, কম কম মনে হচ্ছে টাকাটা। আরে কি বলছেন দাদা, দিদিমণি তো আমাকে এটা টাকাটা গুনেই দিয়েছে, দিদিমণির উপর আমার ভরসা আছে। আপনি এমনি এমনি দিদিমণির উপরে সন্দেহ করছেন। তুমি একটা কাজ করো, টাকাটা দাও দেখি, আমি একটু গুনে দেখি। আরে আপনি বেকার বেকার সন্দেহ করছেন। তুমি দাও না, একবার দেখি, দাও গুনে দেখি। 4টে নোট কম দিয়েছে। আচ্ছা, তোমার দিদিমণি এখান থেকে কটা নোট বার করেছে? 4টে। 4টে নোট, তার মানে সত্যি তোমার দিদিমণি তোমাকে মায়না কম দিয়েছে। অর্পিতা, অর্পিতা, বলো। আচ্ছা তুমি অঞ্জুদিকে টাকা কেন কম দিয়েছো? আমি তোমাকে তো পুরো মাইনেটাই দিয়ে গেছিলাম, তাও তুমি এখান থেকে 4টে নোট সরিয়েছো কেন? কিন্তু আমি তো পুরো টাকাটাই দিয়েছি। আরে দিদিমণি তোমার মনে নেই, তখন তুমি টাকাটা আমার হাত থেকে নিয়ে গুনলে, গুনে 4টে নোট বের করে নিলে। ও মিথ্যা কথা বলছে, আমি ওকে পুরো মাইনা দিয়েছি। আমার মনে হচ্ছে ও নিজেই টাকা পয়সা এদিক ওদিক করে এখন আমার নামে দোষ দিচ্ছে। আরে দিদিমণি আপনি কি বলছেন? আপনি তো আমার হাত থেকে টাকাটা নিয়ে গুনলেন, গুনে ওখান থেকে 4টে নোট নিয়ে নিলেন, আর এখন আপনি আমার উপরে দোষ দিচ্ছেন। অর্পিতা সত্যি কথা বলো, তুমি কি অঞ্জুদিকে টাকা কম দিয়েছো? ও কিন্তু মিথ্যা কথা বলছে। আজকে টাকা হারিয়েছে, এখন আমার নামে দোষ দিচ্ছে। কালকে কে বলতে পারে ঘরের অন্য কোনো জিনিস হারিয়ে দেবে, তখন কিন্তু ও আবার এরকম করবে। তুমি ওকে তাড়াতাড়ি কাছ থেকে বের করো, তাড়াতাড়ি বের করে দাও ওকে। দাদাবু, দিদিমণি ঠিকই বলেছে, আমি এই বাড়ির যোগ্য না কাজ করার। আমি এখানে এতদিন কাজ করতাম এই জন্য যে আপনি আমাকে মায়ের মতো স্নেহ করতেন। আমার এখানে সম্মান হানি হয়েছে, আমি আর এখানে কাজ করব না। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাজ করতে পারবো না, যেখানে আমার সম্মানে থাকবে সেখানেই আমি কাজ করব। দাঁড়াও অঞ্জুদি, ও যদি চোর হতো না তাহলে কাজ ছেড়ে এরকম ভাবে যেত না, কোনো না কোনো বাহানা দিয়ে এখানে থেকে যেত, ঠিক আছে? আর তোমার লজ্জা করে না? তুমি ওকে মায়না কম দিচ্ছ, তুমি ওর টাকা মারছো, আর আমার তো এটা ভেবে লজ্জা লাগছে অঞ্জুদি পড়াশোনা জানে না তার তুমি সুযোগ নিচ্ছ। দাদাবু, আমার জন্য আপনারা দুজন কোনো ঝামেলা করবেন না, আমি এই মানে অন্য জায়গায় কাজ পেয়ে যাব। আমি এত পরিশ্রম করি শুধু বাচ্চাদের পড়াশোনার জন্য, যাতে ওদের একটু ভালো মতো পড়াশোনা করাতে পারি, যাতে আমার মতো অশিক্ষিত না হয়, যাতে ওরা বড় হলে আপনাদের মতো লোকদের কাছে যেন এরকম না ঠকে। ঠিক আছে দাদাবু, আমি আসলাম। কিন্তু তোমার মায়নাটা তো নিয়ে যাও। না না, এই টাকা আমি নিতে পারবো না, আমি সম্মানের ভাত চাই, আমি অসম্মানের টাকা নিতে পারবো না।